আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে বিষয় হলো লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন। তো লম্ব বৃত্তাকার শঙ্কু কীরকম দেখতে? এই যে দেখতে পাচ্ছ ফিগারটা, এ বি সি, ঠিক যেমন আইসক্রিম মতন দেখতে বা ফানেল দেখতে হয় কীরকম, শঙ্কুর মতন। এ বি সি হলো একটি লম্ব বৃত্তাকার শঙ্কু। এই লম্ব বৃত্তাকার শঙ্কুর যেটা ভূমিটি হয় একটি বৃত্তাকার, একটা বৃত্ত হয় যার ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাস কোনটা? বিসি হচ্ছে ব্যাস, বিসি হলো ব্যাস, ওসি হলো ব্যাসার্ধ। ওটা হলো উচ্চতা, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, যাকে এইচ ধরলাম। আর এসি কি বলা হয়? তির্যক উচ্চতা। এসি আর বিকে বলা হয় তির্যক উচ্চতা, যাকে এল সাইন দিয়ে ডিনোট করা হয়। এসি হলো তির্যক উচ্চতা, বি হলো তির্যক উচ্চতা। এবার প্রথমে আমরা শিখব শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। বক্রতল বা পার্শ্বতল বলতে কি বোঝো ওটাকে জানি। বক্রতল বা পার্শ্বতল হলো শঙ্কুর চারপাশের ক্ষেত্রফল, ভূমি নয়, কিন্তু ভূমিটা নয়। ধরো আমার ধরো পেনের চারপাশ দিয়ে একটা কাগজ দিয়ে মোড়াবো, পেনে কিন্তু ভূমিটা নয়, শুধু পেনে শুধু চারপাশটা। এই শঙ্কুর চারপাশটা একটা আইসক্রিম বা ফানেল, তার চারপাশটা একটা কাগজ দিয়ে মুড়বো, ওই চারপাশকে বলা হয় বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল, এত বর্গ একক। পাই আর এল বর্গ একক, যেখানে আর হলো শঙ্কুর ভূমির বৃত্তের ব্যাসার্ধ, এল হলো শঙ্কুর তির্যক উচ্চতা। কিন্তু আমরা পাই আর এল পেলাম কী করে, ওটা আগে জানতে হবে। অনেকে মুখস্থ করে ফেলে পাই আর এল, কিন্তু পাই আর এল পেলাম কী করে, ওটা খুব ভালো লাগবে শুনতে আর জানতেও ভালো লাগবে। ধরো আমি শঙ্কুর এই যে এই বরাবর কাইচিতে কাটলাম। কাইচিতে কাটলে কি ভালো করে বোঝো, বরাবর কাইচিতে কাটলে কি হবে? এই পাশ থেকে একটা ভাঁজ খুলবে, এখানে আসবে, এই পাশ থেকে ভাঁজ করে এইভাবে আসবে, এই পাশ থেকে ভাঁজ করবে, এই পাশ থেকে একটা ভাঁজ খুলবে। দেখো তো খোলার পর ঠিক এরকম দেখতে হবে না? এটা দেখো, ম্যাচ করো, হচ্ছে এখানে এই বিসি, দেখো বিসি, যখন এটাকে খুললাম দেখো বিটা উল্টে এখানে পড়লো, বিটা উল্টে এখানে আসলো, আর সিটা উল্টে এখানে আসলো। তো ঠিক কাটার পর এইরকম একটা দেখতে হবে শেপটা, ঠিক আছে? ম্যাচ করো এ বি সি, যেখানে দেখো এসিটা কি তির্যক উচ্চতা এল, বিটা তির্যক উচ্চতা। আর আমরা জানি একটি বৃত্তের পরিধি কত হয়? 2πr, মানে চারপাশের পরিধি 2πr। তো এটা এই বিসিটা হয়ে গেল 2πr। তাহলে আমাকে এই বিসি ইহার বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তার আগে আমি এইভাবে ছবিটা আঁকলাম। কেন আঁকলাম? এবার দেখো, আমি এটাকে দেখতে অনেকটা সেক্টরের মতো না, বা বৃত্তকলা। কেন? আমি যদি এখান থেকে বৃত্ত ড্র করি, বৃত্ত যদি আঁকি, দেখো বৃত্ত আঁকছি, দেখতে পাচ্ছ বৃত্ত। এই যে বৃত্তটা এখন আঁকবো, এই যে বড় বৃত্তটার ব্যাসার্ধ কোনটা? এল হচ্ছে ব্যাসার্ধ, এসি হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে ব্যাসার্ধ। যদি এল ব্যাসার্ধ হয়, তাহলে এই বড় বৃত্তটার পরিধি কত হবে? 2πl। ভালো করে বোঝো। আমি এখান থেকে একটা বৃত্ত ড্র করলাম, বৃত্ত হয়ে গেল, পরিষ্কার বৃত্ত দেখতে পাচ্ছ। এ হচ্ছে কেন্দ্র, এসি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই বড় বৃত্তের পরিধি কোনটা? 2πl। এবার দেখো, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে কি? এই ABC বৃত্তকলার ক্ষেত্রফল, যাকে বলে ইংলিশে সেক্টর, এরিয়া অফ সেক্টর, বা বৃত্তকলাকে ইংলিশে বলে সেক্টর। বৃত্তকলার ABCর ক্ষেত্রফল। আমি যদি বৃত্তকলার ক্ষেত্রফল বার করতে পারি, তাহলেই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে। এবার বৃত্তকলার ক্ষেত্রফল বার করছে কী করে দেখো। নিয়ম হলো বৃত্তের ক্ষেত্রফল। কোন বৃত্তটা? এই বড় বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? যদি এল হয় ব্যাসার্ধ, ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই এল স্কোয়ার ইন্টু। এবার কী করছি, এই সেক্টরটা
এই সেক্টরটা এই বড় বৃত্তের কত গুণ বা কত টাইমস, এই সেক্টরটা এই বড় বৃত্তের কত গুণ, এই সেক্টরটা এই বড় বৃত্তের কত গুণ আছে। নিয়ম কি দেখো, বড় বৃত্তের পরিধি হচ্ছে 2πl, তো নিচে কি লিখতে হয় বড় অংশটা হরে, আর লবে কি লিখবো ছোট অংশটার পরিধি কত, ছোট অংশটা পরিধি কত, এই বিসিটা লেন্থ কত, পরিধি মানে তো লেন্থ বাউন্ডারি, বিসিটা কত 2πr। তাহলে কত গুণ বুঝবো, কত গুণ মানে কি এই বড় বৃত্তটার থেকে এই সেক্টরটা কত টাইমস, কত গুণ, সেক্টরটি বৃত্তের কত গুণ, হাফ, অর্ধেক, না 1/3, না 1/4, না 1/5। আমরা বের করতাম, কী করে বের করতাম, নিচে কি লিখে বড় বৃত্তটার পরিধি 2πl, আর উপরে এই সেক্টরটা এই বিসির পরিধি 2πr। এবার দেখো উপর নিচ থেকে কি কাটছে দেখো, 2π কাটলো, একটা করে এল কেটে গেল, থাকছে কি পাই আর এল। দেখুন এল হলো তির্যক উচ্চতা, আর 2πrটা আমি আগে বলেছি লম্ববৃত্তাকার শঙ্কুর বৃত্তের পরিধি 2πr। তো এই তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এইভাবে আমরা নির্ণয় করলাম পাই আর এল, এটা মনে রাখার প্রসেস। তো পাই আর এল কী করে এলো। এবার আমরা চলে আসি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল যখনই আসছি তখন কি বলবো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে চারপাশের ক্ষেত্রফল প্লাস ভূমির, এই যে ভূমিটা যেটা বাদ ছিল ওই ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল, ভূমিটির ক্ষেত্রফল, শঙ্কুর চারপাশের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। এবার শঙ্কুর চারপাশের ক্ষেত্রফল একটু আগে বের করলাম পাই আর এল, আর ভূমিটা কি বৃত্ত যার আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে পাই আর স্কোয়ার হয়ে গেল। পাই আর কমন নিলে কি হচ্ছে এল প্লাস আর, এত বর্গ একক। সুতরাং লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। এবার একটি বিষয় জানতে হবে, এই যে এলডি তির্যক উচ্চতা, আরটা ব্যাসার্ধ, এইচটা উচ্চতা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এই কোণটা 90 ডিগ্রি, অলওয়েজ 90 ডিগ্রি হবে, তাহলে দেখো এ বি সি শঙ্কু ছিল, ওটা কেন্দ্র বৃত্তাকার কেন্দ্র, এ ও সি একটি ত্রিভুজ, একটি লম্ব 90 ডিগ্রি ত্রিভুজ হলো, 90 ডিগ্রি ত্রিভুজ। এলটা হচ্ছে অতিভুজ, এইচটা লম্ব, আরটা ভূমি। আমরা কি জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এবং এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এলটা হচ্ছে অতিভুজ বা তির্যক উচ্চতা, এইচটা হচ্ছে লম্ব বা শঙ্কুর উচ্চতা, আরটা হচ্ছে ব্যাসার্ধ বা শঙ্কুর ভূমির বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আমরা চলে আসি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। আচ্ছা, এটা আরও ইন্টারেস্টিং। আয়তনের ফর্মুলা হচ্ছে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। কিন্তু কী করে এলো ওটা না জানলে, শুধু মুখস্থ করলে হবে না, কী করে এলো না জানলে ইন্টারেস্টিং গ্রো করবে না। তা কী করে এলো জানলে খুব ভালো হয়, তাই মনে রাখতে সুবিধা হবে। ধরি একই দৈর্ঘ্যের ভূমির ব্যাস ও উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ মানে সিলিন্ডার ও একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির পাত্র নাম। ছবিতে দেখ, এই দুটোর ব্যাসার্ধ একই, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর চোঙের ব্যাসার্ধ আর। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ, শঙ্কুর উচ্চতা এইচ। এবার যদি পারিস বাড়িতে এরকম একই ব্যাসার্ধ উচ্চতা বিশিষ্ট চোঙ আর শঙ্কু আনবি, চোঙ আর শঙ্কু। এবার একটা চোঙটা খালি রাখবি, এবার শঙ্কুটার উপর জল দিয়ে ভরবি, জল দিয়ে ভরে এই চোঙের মধ্যে ঢালবি, দেখবি চোঙের 1/3 অংশ পূর্ণ হবে। আবার জল ভরবি শঙ্কুতে, আবার ঢালবি, দেখবি এই চোঙের 3/2 অংশ পূর্ণ হবে। আবার ঢালবি, আবার জল ভর্তি করবি শঙ্কুতে, আবার ঢালবি, দেখবি পুরো চোঙটা ভর্তি হয়ে গেল। এর মানে কি হলো, এর মানে হলো আয়তন। এর মানে হলো এই যে চোঙের আয়তন কি করলাম, শঙ্কুর আয়তন ইন্টু 3, শঙ্কুর 3 গুণ আয়তন। তো 3 বার জল ভরলাম, 3 বার জল ঢাললাম। আয়তন মানে কি এর ভিতরে কতটা পরিমাণ কিছু ধরবে, শঙ্কুর ভিতরে বা চোঙের ভিতরে কতটা পরিমাণ ধরবে।
তো শঙ্কুতে 3 বার জল নিয়ে ঢালার পর এই চোঙটা ভর্তি হলো। এর মানে কি? 3 বার নিচ্ছে, এর মানে কি? চোঙের আয়তনটি হবে শঙ্কুর আয়তনের 3 গুণ। তাহলে শঙ্কুর আয়তন কি হবে? 1/3 ইন্টু চোঙের আয়তন। এবার আমরা আগেই জেনে গেছি যে চোঙের আয়তন যখন চোঙে অধ্যায় পড়ানো হয়েছিল, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুর আয়তন কত হলো? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে আমরা আয়তনও জানলাম। এবার আমরা অঙ্ক করব। কোষে দেখো 4 নম্বর অঙ্কটা দেখো। কি বলা হচ্ছে? কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। চেষ্টা করবে ছবি আঁকতে। রাফলি ছবি আঁকলাম। প্রশ্নে কি দেওয়া আছে ছবিতে লিখবে। প্রশ্ন দেওয়া আছে উচ্চতা এইচ 6। কোনটা উচ্চতা? ওটা হচ্ছে উচ্চতা। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে তির্যক উচ্চতা এসি এল 10 সেন্টিমিটার। এবার তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমি যেই সূত্র অ্যাপ্লাই করি, আয়তনের সূত্র বা সমগ্রতলের সূত্র, আর এর মান আমরা অবশ্যই চাই। আর না পেলে আমরা অঙ্ক করতে পারবো না। এই আর এর মানটা বের করতে হবে। বের করার প্রসেস কি? একটু আগে আমরা বলেছি, আমরা জানি এই কোণটাতে 90 ডিগ্রি কোণ। আমরা জানি এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এলটা হচ্ছে এ ও সি ত্রিভুজের অতিভুজ, এইচটা হচ্ছে লম্ব, আর আরটা ভূমি। তা আমরা বলতেই পারি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এলের জায়গায় মান বসাও, এইচের জায়গায় মান বসাও, প্লাস আর স্কোয়ার। আর স্কোয়ার কত হবে? 10 স্কোয়ার 100, 6 স্কোয়ার 36, বিয়োগ করলে 64। আর কত হচ্ছে? √64 ইকুয়াল টু +8। ব্যাসার্ধ মাইনাসে লেন্থ মাইনাসে হয় না, তাই শুধু প্লাস নিলাম। 8 সেন্টিমিটার আর পেয়ে গেলাম। যেই আর পেয়ে গেলাম, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর ইন্টু আর প্লাস এর বর্গ একক। পাই মানে কত? 22/7। আর কত পেলাম? 8। আর মানে 8। এল কত দেওয়া ছিল? 10, এত বর্গ সেন্টিমিটার। 22/7 গুণ 8, 8 আর 10 যোগ করে 18। এই পোর্শনটা ক্যালকুলেশন করে আমাকে দেখাবে, করে আসবে 452 4/7 বর্গ সেন্টিমিটার। এবার চলে আসি শঙ্কুর আয়তন। আয়তনে চেয়েছে। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। পাই মানে 22/7, আর পেয়ে গেছি 8, 8 স্কোয়ার, আর এইচ দেওয়া আছে প্রশ্নে উচ্চতা 6, এত ঘন সেন্টিমিটার। 1/3 22/7, 8 স্কোয়ার মানে 64 ইন্টু 6। এখানে কত হবে? 3 দুগুণে 6। এবার উপরটা করে গুণ করবে, উপরটা গুণ করে নিচে 7 দিয়ে ভাগ করবে। ভাগ করলে আসবে 402 2/7 ঘন সেন্টিমিটার। তো এই অঙ্কটা বেসিক একটা অঙ্ক ছিল। এই অঙ্ক মাধ্যমিকে এসছে কিন্তু, যে উচ্চতা আর তির্যক উচ্চতা দেওয়া থাকলে কি করে আর বার করব, খুব ইম্পর্টেন্ট, কী করে ব্যাসার্ধ বার করব, তারপরে কি করে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন বের করলাম। ঠিক আছে, এবার চলে আসি আমরা পরের প্রশ্ন। দেখো 6 নম্বর অঙ্ক। অঙ্কটা কি বলছে? লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লাগছে। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু, ছবি দেখো। আমরা দেখেছি অনেক সময় যে পাহাড়ি অঞ্চল টেন্ট, অনেকে যায় তো পাহাড়ে পাহাড়ে চড়াই করতে যায়। টেন্টগুলো যেখানে থাকে, টেন্টগুলো দেখতে হয় অনেকটা শঙ্কুর মতন। বা দেখেছো, আগে তো খুব হতো যখন সার্কাস হতো, যে সার্কাসের টেন্টটা হতো, এখন তো সার্কাস হয়ই না, এই টেন্টটা অনেকটা দেখতে হয় শঙ্কুর মতন। তো বলছে এই তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটা কি নিচটা কি কাপড় থাকে? নিচ তো মাটি বা মাঠ। তাঁবু তো 4-5টা থাকে, শঙ্কুর 4-5টা তাঁবু, নিচ তো মাটি। তো এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে যে কাপড় লেগেছে মানে কি, এই পুরো শঙ্কুর চারপাশের ক্ষেত্রফল বলছে, চারপাশের ক্ষেত্রফলের কথা বলছে। এবার কি বলছে? তাঁবুটি তির্যক উচ্চতা 7 মিটার হলে
ভূমিতলের ক্ষেত্রফল কত? ভূমিতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 মিটার, যেহেতু ব্যাসার্ধ কিন্তু বলা নেই, আমি ধরলাম এটা ওসি নাম দিয়ে, আমি ধরলাম ওসি হচ্ছে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ 8 মিটার। এইবার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। মানে কি? এর মানে কি? চারপাশের ক্ষেত্রফলের কথা বলছে। চারপাশের ক্ষেত্রফল মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্ষতলের ক্ষেত্রফল। ওটা দেওয়া আছে কত? 77। কেন কি বলছে? তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার কাপড় লাগছে, চারপাশটা ঢাকতে। দেখো এটা শঙ্কুকে চারপাশ থেকে মোড়াচ্ছি। মানে কি? চারপাশ থেকে মোড়ানো মানে পার্শ্বতলের ক্ষেত্রফল অটোমেটিক বলা আছে 77। তাই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 77 বলাই আছে। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল ইকুয়াল টু 77। পাশে লিখতে হবে এল হলো তির্যক উচ্চতা, অবশ্যই লিখতে হবে এল হলো শঙ্কুর তির্যক উচ্চতা। আচ্ছা, পাই মানে 22/7, এল এর মান দেওয়া আছে কত? 7 মিটার। আচ্ছা, 7 কাটলো এখান থেকে, আর কত পাচ্ছি? 77/22 কত হবে? 11 দিয়ে কাট, 11 7 7, 11 7 77, 11 2 22, 7কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5 মিটার। ওকে, এবার প্রশ্নে কি চেয়েছে? 8 তো পেয়ে গেলাম। প্রশ্নে চেয়েছে ভূমিতলের ক্ষেত্রফল কত। তা আমরা জানি শঙ্কুর ভূমিতল হয় একটি বৃত্তাকার ভূমি হয়। তো ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার বর্গ একক। পাই মানে 22/7, আর কত পেলাম? 3.5, তো ইন্টু 3.5 ইন্টু 3.5। এবার কী করবি? ওপরটা পুরো গুণ করতে পারিস, করে 7 দিয়ে ভাগ করবি, করলে আসবে 38.5, 38.5 বর্গমিটার। এ মানে বৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফল। যে শঙ্কুটার যে টেন্ট, যে তাঁবু খাটানো হয়েছে, তাঁবুটা ভূমিটা কতটা জায়গা জুড়ে আছে? ভূমিটা আছে যেখানে লোকজন থাকবে 38.5 বর্গমিটার জায়গা জুড়ে আছে। এবার আসি আমরা পরের অঙ্ক। পরে আমরা করব, এই অঙ্কটা মাধ্যমিকে অনেকবার এসছে, 3টে অঙ্কই, প্রথম 2টো অঙ্ক মাধ্যমিকে এসছে, এখন যে অঙ্কটা করবো 11, এই অঙ্কটা মাধ্যমিকে এসছে। কি বলা হচ্ছে? ভালো করে অঙ্কটা পড়। যে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপর তো জানিস বিয়েতে যে ছেলেরা হয় মেয়েরা হয় মাথায় পড়ে, বিশেষ করে ছেলেরা, তাকে টোপর বলে। বা দেখবি অনেকে যে জন্মদিনের সময় মাথায় যে টুপিটা পরে দেখতে কীরকম হয়? শঙ্কুকার হয়, তাকেও অনেক সময় টোপর বলে। তো মেনলি টোপরটা ইউজ হয় বিয়ে বাড়িতে, যে বড়রা মাথায় টুপিটা পরে তাকে টোপর বলা হয়। টোপরটা দেখতে কীরকম হয়? শঙ্কু আকৃতি। তো টোপরের ভূমির বাইরের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতো দিয়ে মুড়তে, রাংতো দিয়ে আবার সেই উপরিভাগ মানে কি? চারপাশটা মানে বলা মানে কি? আমরা কি চলে আসবো? কী ভাববো? পার্শ্বতলের ক্ষেত্রফল। টোপরটির উপরিভাগ রাংতো দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা কত আর তির্যক উচ্চতা কত? তো যা চাইবে তাকে ধরতে হবে। ধরি টোপরটির তির্যক উচ্চতা এল, ঠিক আছে, আর এমনি উচ্চতা এইচ। এবার একটা কথা বুঝতে হবে এখানে, টোপরটি রাংতো দিয়ে মুড়তে 10 পয়সা বা 1/10 টাকা খরচ হয় কত? 1 বর্গ সেন্টিমিটার মুড়তে। তাই বলছে না? প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে, মানে কি? প্রতি বর্গ সেন্টিমিটার মানে 1 বর্গ সেন্টিমিটার মুড়তে লাগছে 10 পয়সা বা 1/10 টাকা। কেন 1/10 হলো? পয়সাকে টাকায় কনভার্ট করলে কী করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তো 10কে 100 দিয়ে ভাগ করলে কী হয়? 1/10 টাকা হয়। 10 পয়সাকে 100 দিয়ে ভাগ করলে কী হয়? 1/10 টাকা হলো। এবার প্রশ্নে বলেছে 1 বর্গ সেন্টিমিটার মুড়তে খরচ হয় 1/10 টাকা। ওপরটা এটা রাংতো দিয়ে অনেক সময় হয় না, স্টাইলিশ টোপর দেখতে ভালো লাগে। তো রাংতো দিয়ে মুড়তে 1 বর্গ সেন্টিমিটার মুড়তে খরচ হয় 1/10 টাকা। মানে 1/10 টাকায় খরচ হয় 1 বর্গ সেন্টিমিটার।
মোট খরচ বলে দিয়েছে, মোট ওই রাংতদি মুহূর্তে মোট খরচ হয়েছে 57 টাকা 75 পয়সা। এবার দেখো, যদি 10 টাকায় খরচ হয় 1 বর্গ সেন্টিমিটার মুহূর্তে, তা 1 টাকায় কত খরচ হবে? 1 মানে বেড়ে গেল। 1 টাকা মানে না, এখানে বাড়লো না, 1 টাকায় কত হবে? ভাগ করতে হবে 1/10, 10টা উপরে উঠে যাবে, তাই না? আচ্ছা, এবার মোট টাকা হচ্ছে 57.75 টাকা। তো 57.75 টাকায় খরচ হয় কত বর্গ সেন্টিমিটার মুহূর্তে? বেশি আছে মানে গুণ করতে হবে। তা 10 গুণ 57.75 হলো, কত হয়ে গেল? 577.5 বর্গ সেন্টিমিটার। এটা কি পেলাম? ভালো করে বোঝো, আমরা কি বার করলাম? 57.75 টাকায় কি হয়? 577.5 বর্গ সেন্টিমিটার রাংতো দিয়ে মুড়তে লাগলো। ভালো করে বোঝো, 57.75 টাকায় কী পেলাম? 577.5 বর্গ সেন্টিমিটার। এটা কী পেলাম? কী বর্গ সেন্টিমিটার পেলাম? ওই রাংতোটা পেলাম, যেটা ওই পুরো টোপরটাকে চারপাশ দিয়ে পেঁচানো হচ্ছে বা মোড়া হচ্ছে। এবার রাংতোটার ক্ষেত্রফল মানে কি? রাংতোটার ক্ষেত্রফল মানে এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। রাংতোর কিছুটা কাপড় হবে, কিছু কাগজ হবে যে মোড়ানো হচ্ছে, তা রাংতোটার ক্ষেত্রফল মানে কি হলো? এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা কি পেয়ে গেলাম? অর্থাৎ শঙ্কু আকৃতির টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান 577.5 বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে? বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এবার শর্ত অনুসারে আমরা জানি যে পাই আর এল ইকুয়াল টু 577.5, আর আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। তো এল কত হবে? এল বের করতে হবে 577.5 বাই পাই আর। পাই মানে কত? 22/7। আর কত? 21/2 কোত্থেকে পেলাম? এখানে প্রশ্নে বলেছে ভূমির বাইরের দৈর্ঘ্য, মানে এটা বলছে, এই দৈর্ঘ্যটা বলছে। ভূমির বাইরের দৈর্ঘ্য 21, এটা এই লাইনটা বুঝতে হবে। ভূমির বাইরের দৈর্ঘ্য কথা মানে এখানে এটা হলো ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলেছে 21 সেন্টিমিটার। যদি ব্যাস হয় 21 সেন্টিমিটার, যদি ব্যাস হয় 21 সেন্টিমিটার, তো ব্যাসার্ধ কত হবে? 21/2 সেন্টিমিটার। 7 উপরে গেল, 2 উপরে গেল, এখান থেকে দশমিক তুললাম, দশমিক তুললে কী হয়ে যাবে? এখানে 10 দিয়ে ভাগ করলাম। এবার করতে হবে কাটাকুটি। কী করব? 2, 11, 22, এখানে 5 দুগুণে 10, উপরে কত হচ্ছে? 5 একে 5, আবার 5 একে 5, 7 থেকে 5 গেলে 2, 27, 5 5 25, আবার 7 থেকে 5 গেলে 2, 25, 5 5 25। ঠিক আছে, এইভাবে কাটাকুটি। এবার ওপরটা গুণ করতে পারো, ওপরটা গুণ করে নিচ দিয়ে ভাগ করতে পারো, বা আরও যাবে 3 দিয়ে যাবে, নিচে 3 7 21, উপরে কত হচ্ছে? 3 1 3 3 9, 11 থেকে 9 গেলে কত হয়? 2 হয়, 25, 8 3 24, হাতে 1, 15, 3 5 15। ঠিক আছে, ওপর নিচ থেকে 7 7 কাটলো। এবার উপরে থাকছে 385 আর নিচে 22, ওপরে থাকছে 385 আর নিচে হয় 22। ঠিক আছে, এবার ভাগ করলেই দেখো আরামসে ভাগ করা যাবে। ভাগ করলে পাবো 17.5, 22 একে 22 যাবে। এবার ভাগটা আরামসে করতে পারবে। ভাগ করলে আমরা কী পাচ্ছি? 17.5। ভাগটা দেখাতে পারি, ভাগটা দেখে নাও। 22 তো, আর 385 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হচ্ছে? 22 একে 22, 8 থেকে 2 গেলে 6, 3 থেকে 2 গেলে 1, 5 নামলো, 22 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 15, কত? 5 থেকে 4 গেলে 1, 6 থেকে 5 গেলে 1, পয়েন্ট দিয়ে 0 দিলাম, 22 5 110। খুব সোজা ভাগ ছিল, খুবই সোজা। তো আমরা ভাগ করে কত পেলাম? 17.5 পেলাম, 17.5 সেন্টিমিটার। তাহলে আমরা তির্যক উচ্চতা কত পেলাম? এল ইকুয়াল টু 17.5 সেন্টিমিটার। এবার দেখো, যখনই কোনো অঙ্কের তির্যক উচ্চতা আমরা জানবো বা জানা থাকবে আর ব্যাসার্ধ জানা থাকবে, তো এইচ পেয়ে যাব। মানে আমি কথা বলতে চাইছি, ভালো করে ছবির দিকে তাকাও, এই এইচ
এল আর আর এই তিনটে রাশির মধ্যে যদি যে কোনো দুটো জানা থাকে তাহলে 3 নম্বরটা পাওয়া যাবে। ভালো করে বোঝো, এইচ এল আর এই তিনটে সংখ্যার মধ্যে যদি যে কোনো দুটো জানা থাকে তাহলে 3 নম্বরটা পাবো। কী করে পাবো? পিথাগোরাসের সূত্র আমরা জানি কি? আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাকে অ্যাপ্লাই করব। যদি এলটা হচ্ছে অতিভুজ, এইচটা লম্ব, আরটা ভূমি, এই তিনটে রাশির মধ্যে যে কোনো দুটো জানা থাকবে 3 নম্বরটা আরামসে পাবো। তো আমাদের অঙ্কে এল পেয়ে গেছি, আর তো দেওয়া আছে, তো এইচও পেয়ে যাব। এইচ কত হবে তাহলে? তা এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কত হলো? এলের জায়গায় মান বসাও, আরের জায়গায় মান বসাও। ওকে, এবার 17.5 স্কোয়ার মানে 306.25, 21/2 স্কোয়ার মানে 441/4। এলসিএম করো, ওপরে বিয়োগ করো, কত পাচ্ছি? 784/4, √196 মানে 14 সেন্টিমিটার। তা আমরা এখান থেকে কী পেলাম? উচ্চতা বা এইচ পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। তো লিখবে নির্ণয় উত্তর, উচ্চতা 14 সেন্টিমিটার। তো আজকে টপিকটা এত দূর থাকলো। এখান থেকেও মাধ্যমিকে একটা অঙ্ক আসার চান্স প্রবল আছে। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আজকের জন্য এখানেই, সবাইকে ধন্যবাদ।